আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর লাস্ট যে কাজটা করছিলাম সেটা হলো যে মডেলটা শো করানো। মডেলটা শো করার পরে আমরা এখানে মডেল টেক্সটগুলো আমরা চেঞ্জ করে দেবো। আর এই যে টাইটেলটা আমি দেবো স্টুডেন্ট ক্রিয়েট, এবং এইখানে একটা ট্রিক্স কাটাবো বডিতে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যখন এখানে ক্লিক করছি বডিতে টেক্সট আসতেছে, তো আমরা বডিতে ক্রিয়েটের যে ভিউটা সেটা আমরা এখানে আনবো। সেটা কী করে আনবো সেটা আমরা দেখি। সো আমরা করবো কি, এটা এইভাবে ক্লোজ করে দেবো, এখানে একটা ডিভ আনবো। সো ডিভের একটা ক্লাস দেব। এখানে আমাদের বাইরে যেহেতু আমাদের ডাবল কোটেশন আছে, ভেতরে সিঙ্গেল দিতে হবে। মডেল কন্টেন্ট নামে একটা আমরা ক্লাস দিলাম এটা। দেন আমাদের কি করতে হবে, এটা হয়ে যাওয়ার পরে আমাদের যদি একটা রিফ্রেশ দিয়ে দেখি যে টাইটেল ডেসক্রিপশন চেঞ্জ হলো কিনা, তাহলে আমরা দেখতে পাবো যে টাইটেল আছে অ্যান্ড এদের একটা বাটন আছে। আর এখানে আমরা তো এখানে শুধু ক্লাস নিয়েছি, আমরা কিছু দিইনি। সো আমরা এখানে একটা অ্যাজাক্স কল করব। এখানে আমি কমান্ড করে দিই অ্যাজাক্স, দেন এখানে আমি লিখব জেকিউ অ্যাজাক্স। আমাদের অ্যাজাক্সের স্নিপেটটা চলে আসলো। সো এখানে আমাদের মেথডটা হবে গেট, আর ইউআরএলটা কীভাবে নেব আমরা বলতেছি। সো আমরা এইখানে ক্রিয়েট করলেও সেই একই মডেল আসবে, এখানে ক্রিয়েট করলে একই মডেল আসবে। ডিলেটেডটা বাদ দিলাম। সো এডিট ভিউ অ্যান্ড অ্যাডের ক্ষেত্রে একই মডেল আসবে, খালি কন্টেন্টগুলো চেঞ্জ হবে। যে মাঝখানে যে কন্টেন্টগুলো সেটা চেঞ্জ হবে। সো সেটার ক্ষেত্রে আমাদের করতে হবে কি, ইউআরএলটা, আমাদের যে অ্যাজাক্সের ইউআরএলটা সেটা কিন্তু ডাইনামিকলি নিতে হবে। সো সেটা কীভাবে নিতে হবে, সেটা হলো যে আমাদের এখানে এ দিয়ে আমরা এখানে বলবো এইচরেফের দিয়ে আমরা এখানে আমাদের রাউটটা ডিফাইন করে দেব। আচ্ছা, আমাদের রাউটটা কি ছিল, আমাদের রাউট ছিল স্টুডেন্টস। দেন আমি এখানে যদি স্টুডেন্টস ডট ক্রিয়েট, আমাদের ক্রিয়েটের ভিউর জন্য যেটা দরকার হয় সেটা যদি আমি দেখি, তাহলে কিন্তু আমরা এই যে এখানে দেখতে পাবো এই যে ক্রিয়েটের জন্য কী করা লাগবে, যে ক্রিয়েটের জন্য আমাদের ইউআরএলটা এভাবে লিখতে হয় এবং আমাদের রাউটটা লিখতে হয়, রাউটের নাম দেন ক্রিয়েট লিখতে হয়। তো সেটাই কিন্তু আমরা এখানে লিখলাম। তো এটা লেখার পরে আমরা এখানে বলবো যে লেট মডেল ইউআরএল ইকুয়াল, আমরা এখানে দেব দিস ডট attr href, এটা দেব। সো এটা দেওয়ার পরে একটা অ্যালার্ট দিয়ে আমরা দেখে নিব আসলে কি শো করতেছে কিনা আমাদের যে বুট মডেল শো, এই আইডিটা যেখানে আছে। সো সেটার hrefের যে ভ্যালুটা সেটা এই ভ্যারিয়েবলের মধ্যে গেট করলাম। সো আমরা দেখি এটা আসতেছে কিনা। সো আমি যদি ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে যে ক্রিয়েট যে ইউআরএলটা আমরা এখানে দিয়েছিলাম সেটা কিন্তু চলে আসতেছে। এই ভ্যারিয়েবলটা আমরা কোথায় দেব, আমরা এই ইউআরএলের এখানে দিয়ে দেব। সেক্ষেত্রে আমার হবে কি, যে আমরা এখানে তো আমরা আলাদা এইচরেফে দিয়ে রাখবো। সেক্ষেত্রে এখানে কিন্তু আমার সেই রাউটটা এখানে চলে আসবে। পরবর্তীতে আমরা যখন দেখবো তখন বুঝতে পারবো। আপাতত আপনারা এইটুকু করে রাখেন। ডেটা আমরা কোনো ডেটা পাঠাচ্ছি না, এই ডেটা টাইপ অ্যান্ড ডেটা এই দুইটাই কেটে দেব। অ্যান্ড এখানে আমরা এই যে বুটবক্সের মডেলটা শেষ হয়েছে কোথায় দেখি এখানে। সো এই বুটবক্সের মডেলটা আমরা কাট করে নিয়ে যাব, এই রেসপন্সের ভিতরে নিয়ে যাব। আমাদের যে এই যে মডেল কন্টেন্ট এই যে নিচে আসবে একদম, এই নিচে আসার পরে এই মডেল কন্টেন্টকে আমি ধরবো সিলেক্ট করে। এই মডেল কন্টেন্ট, এটা তো একটা ক্লাস ছিল, তো এই ক্লাসের নামটা এভাবে ডট দিয়ে দিলাম। দেন HTML, এটার HTML হবে রেস কি, রেস হলো যে এইটা, মানে সরি রেস RES, এই প্যারামিটারটা আমরা এখানে পাস করে দিলাম। মানে আমি বললাম যে এই যে অ্যাজাক্সটা কল হবে, এই অ্যাজাক্সের যে রেজাল্ট আসবে সেই রেজাল্টটাই আমার এই মডেল কন্টেন্ট ডিভের মধ্যে শো চাচ্ছি। তো আমরা তো ক্রিয়েটে কিছু করিনি, তো ক্রিয়েটে আমাদের যেই ব্লেড এখনও ক্রিয়েট করে
একটা ব্লেড আমরা এখানে ক্রিয়েট করে নিই ক্রিয়েটের জন্য, তো ক্রিয়েট ডট ব্লেড ডট পিএইচপি। সো এই ক্রিয়েটে আমাদের কি থাকবে, আমাদের ফর্ম থাকবে, তাই না? এখানে আমাদের কি আসবে, ফর্ম আসবে। সো আমরা বুটস্ট্র্যাপের ফর্মটা এখানে নিয়ে আসবো। সো আমি বুটস্ট্র্যাপে যাচ্ছি, এখান থেকে এই ফর্মটাই আমরা কপি করে নিয়ে আসবো, দেন এটা এখানে পেস্ট করে দেব। আমাদের ফর্ম গ্রুপ একটু স্টাইলিং করে নিই। সো এইটা আমরা দেখবো একটু পরে। এইটা আচ্ছা, আমরা একটা ব্লেড ক্রিয়েট করে নিলাম, দেন এখান থেকে আমরা রিটার্ন করব ভিউ স্টুডেন্টস ক্রিয়েটার, এটা রিটার্ন করে দেব। এখান থেকে ক্লিক করলাম। আচ্ছা, এখানে যে ক্লিক করলে কি হচ্ছে, একটা রিলোড হচ্ছে। তো এটা কেন হচ্ছে, এটা হলো যে আমরা এখানে প্রিভেন্ট ডিফল্টটা দিই নাই, এজন্য। এই ডট প্রিভেন্ট ডিফল্টের কাজ হলো ডিফল্ট বিহেভিয়ারটা বন্ধ করে দেওয়া। এই যে আমাদের এটা চলে আসতেছে এটা। আচ্ছা, এখন আমি এটা এক্সপ্লেইন করি। এই যে আমাদের দেখুন, এই যে সাবমিট, মানে আমাদের এই ফর্মটা এটার মধ্যে চলে আসছে। আমি যদি এই করি, console.log-এ করি, রেসপন্সটা আমি যদি console.log-এ দেখাই তাহলে বুঝতে পারবেন আসলে কি ঘটতেছে। আমি এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এই যে console.log-এ HTML চলে আসছে। সো আমাদের এই প্যারামিটার মূলত HTML-ই রিটার্ন করতেছে, তাই না? সো সেইটাই কিন্তু আমরা এই যে এখানে বলে দিয়েছি যে মডেল কন্টেন্ট, এইটা মডেল কন্টেন্ট ডট HTML এর এই রেসপন্সটা ঢোকাই দিছি। আর একটা জিনিস আমাদের করতে হবে, আমরা এই বুটবক্সের যে বাটন এগুলো রাখবো না। সো আমাদের করতে হবে কি, আমাদের ফর্মে আমাদের এইখানে আমরা বাটন রাখবো, এই দুইটা বাটন। কারণ বুটবক্স আমরা ওখানে যখন ওই ফর্মে বাটনে ক্লিক করবো ফর্মটা সাবমিট হবে, কিন্তু এই বাটন ক্লিক করলে সেই প্রসেসটা নেই। সো আরেকটা জিনিস, বুটবক্সে এখানে ক্লিক করলে চলে যাচ্ছে। তো এটার জন্য এই বাটনে একটা ক্লাস আছে, সেটা হলো যে বুটবক্স ক্যান্সেল। এই ক্লাসটা আমরা কপি করে নেব, ব্লেডে এটা ইউজ করব। চলে আসছে। আগে আমি এইগুলো আমি বাটনসগুলোই আমি তুলে দিচ্ছি। সো বাটনস তুলে দেওয়ার পরে আমি এখানে বাটনস নামে একটা ডিভ নেব, সেটার ভিতরে আমি আমাদের বাটনগুলো দিয়ে দেব। অ্যান্ড এখানে একটা বাটন হবে ক্যান্সেল, সেটা হবে ডেঞ্জার। অ্যান্ড যেটা কপি করছিলাম বুটবক্স ক্যান্সেল, সেটা আমরা দিয়ে দেবো। অ্যান্ড একটা হবে সেভ, এবং এটা বাটন টাইপ হবে সাবমিট। আর এই বাটন টাইপের কোনো টাইপ হবে না, এটা বাটনই থাকবে। অ্যান্ড এটা আমরা টেক্সট ইন্ট দেবো এই বাটনগুলো, যেন ডান সাইডে সরে যায়। আমি রিফ্রেশ দিই, তাহলে আমরা দেখতে পারবো